সংখ্যালঘু প্রধান ও বাংলাদেশ সীমান্তে থাকা অরক্ষিত ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী আদি বাসিন্দাদের নিজস্ব সুরক্ষার জন্য সহজেই অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিল অসম সরকার। বিশেষ প্রকল্পের অনুমোদন। রাজ্যের ভূমিপুত্র ও জনজাতিরা নিজেদের জমিতেই বাংলাদেশিদের আক্রমণ ও হুমকির সম্মুখীন হচ্ছেন। এমন আক্রমণ থেকে ভূমিপুত্ররা যাতে নিজেদের সুরক্ষিত করতে পারেন তার জন্যই এই বিশেষ অস্ত্র প্রকল্পটি ধুবুরি, নগাঁও, মরিগাঁও, বরপেটা, দক্ষিণ শালমারা এবং গোয়ালপাড়ার মতো জেলাগুলিতে প্রযোজ্য হবে বলে জানিয়েছে অসম সরকার। Today, Government of Assam has taken a very important decision in our cabinet. We have Assam is a very difficult and very sensitive state. Today, we have decided that we will give arm license to the eligible persons who are residing in remote area, vulnerable area and border area. And we will encourage our original inhabitants and indigenous Indian citizen to apply and take arms license as per the eligibility provided in the Indian Arms Act. এই ধরনের সিদ্ধান্ত নেওয়া মানে আরও বড় অশান্তির দরজা খুলে দেয়া। আপনি যারা শান্তিপূর্ণ মানুষ, হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, সব ধর্মের হতে পারে, আবার এখন এই রিভলভার দেওয়া হবে হিন্দুদের হাতে, এর মানে কি? তাহলে তো সেটা তো মিসইউজ হলে একটা ভয়ঙ্কর কাণ্ড কী হবে। একটা জিনিস তাহলে কি উনি স্বীকার করে নিচ্ছেন যে পুলিশ প্রশাসন ওখানে পুরোটাই ব্যর্থ? যে বন্দুকটা তো দেওয়ার কথা পুলিশকে, বন্দুক পুলিশের কাছে থাকবে, কোথাও কোনো অশান্তি হবে না, এটা তো পুলিশ দেখবে। তো পুলিশকে উনি বন্দুক দেয়া বা ঠিকঠাক কাজ করানোর বদলে উনি যদি একটি সম্প্রদায়কে বন্দুক দেওয়া হবে বলেন, তাহলে ওনার পুলিশটা আছে কেন? ওটা তো ডবল ইঞ্জিন সরকার, ওখানে তো কেন্দ্রের 10 রকম বাহিনীও চাইলে পেতে পারেন। তাহলে কি উনি ঘুরিয়ে স্বীকার করে নিচ্ছেন যে অসম বলে রাজ্যটিতে পুলিশ প্রশাসন বলে কিছু নেই? গোটা দেশ জুড়ে বিজেপি আরএসএস যেভাবে ধর্মীয় বিভাজনের বাতাবরণ তৈরি করছেন, তাদের কিন্তু লক্ষ্য হচ্ছে দেশটাকে আরেকটা বিভাজনের দিকে নিয়ে যাওয়া। এ নিয়ে কোনো সন্দেহ নেই। ভারতবর্ষ একবার বিভাজিত হয়েছে, তখনও আরএসএস এবং মুসলিম লীগের মদত ছিল। আজকে আবার ভারতবর্ষের বুকে ধর্মীয় বিভাজন, মুখ্য প্রধানমন্ত্রীর স্তর থেকে যেভাবে ধর্মীয় বিভাজন করা হচ্ছে, ভবিষ্যতে ভারতবর্ষ এক থাকবে কিনা এদের নিয়ন্ত্রণ যদি থাকে, এ নিয়ে আমার মনে শঙ্কা আছে। রাইট টু সেলফ ডিফেন্স সংবিধান স্বীকৃত অধিকার। কোনো জায়গায় কোনো সরকার যদি কোনো স্পর্শকাতর সংবেদনশীল এলাকায় মনে করে নির্দিষ্ট কোনো একটা জনগোষ্ঠীর তার জীবন বিপন্ন, তার হাতে অস্ত্র তুলে দেওয়া দরকার, তার হাতে অস্ত্র তুলে দিতে হবে। এর আগেও স্পেশাল যে গার্ড ছত্তিশগড় ইত্যাদি জায়গায় মাওবাদী এলাকায় সরকার তাদের হাতে পুলিশ স্পেশাল ভলেন্টিয়ারদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। সেই স্পেশাল পুলিশরাই তো মাওবাদী নিকেশে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে। তাই যদি প্রয়োজন হয় আসামের কোনো নির্দিষ্ট এলাকায় সত্যি করেই হিন্দুদের হাতে অস্ত্র তুলে দিলে তাদের জীবন সুরক্ষিত হবে, তা তুলে দেওয়া উচিত।